দেখো বন্ধুরা, আমার খাবার রেডি। আমি খাবার বেড়ে ফেললাম। এই বড়া ভাজা আর এই যে মাছের কালিয়া আর ডালটা বললো এই বেলা খাবে না, তা ডালটা দিলাম না। এই আমার খাবার রেডি হয়ে গেছে। দেখো মাছের কালিয়াটা কত সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। আর তার সাথে আছে মাছের ডিমের বড়া। ডালটা এখন পুরো হয়নি, একটু বাকি আছে। তো ওগুলো ঠিক আছে, ডাল দিতে হবে না, তো ডাল ছাড়াই দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, আমিও ভালো আছি। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। তখন সবার থেকে টাটা। চলে আসলাম আজকে সকালে একটা নতুন রেসিপি নিয়ে। এটা তো আমরা হামেশাই ঘরে করি। এটা হচ্ছে রুই মাছের কালিয়া করব, আর মাছের ডিম আছে, মাছের ডিমের বড়া করব, আর কিছু আর একটা করবো, ডাল করব, টমেটোমের ডাল করব। তো টমেটোমের ডাল খেতে খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার হাজবেন্ডও ভালো লাগে, কিন্তু আমার ছেলে খায় না। তো যাই হোক, ও খাবে না, ঠিক আছে, ও বড়া আর মাছ দিয়ে খাবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই। মাছের কালিয়াটা আমার হাতে ভীষণ ভালো হয়। আমার হাজবেন্ড বলে যে তোমার কালিয়া খেতে খুব ভালো লাগে। আর কদিন রোববার তো খাসির মাংস হয়েছে, এরকম হচ্ছে, তো আমি বললাম দরকার নেই, ডাল আর বড়া ভাজা খাই। তো হাজবেন্ড বলছে না, একটু মাছের কালিয়া করো, অনেকদিন ধরে ভাবছি একটু রুই মাছের কালিয়া খাই, তো চলো আজকে রুই মাছের কালিয়াটা করি। চলো এবার যাই। আমার মাছ ভাজাও হয়ে গেছে। তো আমি স্নান করে এসে মাছ ভাজা করে নিলাম। মাছটা ভেজে নিয়েছি ভালো করে। রুই আর মাছের কালিয়াতে মাছটা একটু ভালো করে ভেজে নিতে হয়। আমরা যেরকম টক দই দিয়ে যে মাছটা করি, তো কাতলা মাছের করি, তো তখন মাছটা আমরা কম ভাজি, কিন্তু মাছের কালিয়া করলে মাছটা একটু ভালো করে ভেজে নিতে হয়। তো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মশলাও কষানো হয়ে গেছে প্রায়। তো মাছটা দিয়ে দেবো। আর সকালে তো আমার রান্না প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, আর এটা করব। আর বড়াগুলো মেখে রেখেছি বেসন দিয়ে, আর একটু ছিল, চাল গুঁড়ো ছিল, দিয়ে মেখে রেখেছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি, দিয়ে এটা অনেকক্ষণ আগে আমি মেখে রেখেছি। এবার ভেজে তুলবো, আর মাছটা করব, আর ডাল তো লাস্টে করব। তো চলো এবার তোমাদেরকে দেখাই। এই দেখো আমার, এটা হচ্ছে রুই মাছের কালিয়া। দেখো কত সুন্দর কালার হয়েছে, আর মাছের পিসগুলো দেখো কত বড় বড়। পেটি আছে আর গাদি আছে, ঠিক আছে আচ্ছা। আর এখানে আমার তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে মাছের ডিম ছিল, সেটা দিয়ে বড়া করে নিলাম। আর করবো ডাল। এই ডালটা আমি ভিজিয়ে রেখেছি, এটা টমেটো ডাল করবো। মাছে আমি দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কালো জিরে করে দিয়েছি, শাহি গরম মশলা দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই। মাছটাকে তো কড়া করে ভেজে নিতে হবে। আর একটু দারচিনি দিয়েছি, সোমবারে কালো জিনিস সাথে, তাহলে গন্ধটা খুব ভালো হয়। দেখো মাছটা আমার হয়ে গেছে, এই মাছটা নামিয়ে নেবো। আর এই হচ্ছে আমার ডিমটা তৈরি হয়ে গেছে, ডালটা হবে, আর কটা রুটি হয়ে যায়, তাহলেই আমার রান্না কমপ্লিট। তাহলে বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে আমার রুই মাছের কালিয়া। সবজিগুলো দেখো কত বড় বড় পিস। ডালটা টমেটো দিয়ে করবো, টমেটোর ডালের ঝোলটা খুব ভালো লাগে। দেখো মাছ কমপ্লিট, মাছটা আবার নামিয়ে নেবো। আর আমাদের পাখাটা এত জোরে আওয়াজ হয় যে আমার গলার থেকে পাখার আওয়াজ আগে চলে যায়। মাছটা একদম কমপ্লিট। এই দেখো বন্ধুরা, আমার খাবার রেডি। আমি খাবার বেড়ে ফেললাম। এই বড়া ভাজা আর এই যে মাছের কালিয়া আর ডালটা বললো এই বেলা খাবে না, তা ডালটা দিলাম না। এই আমার খাবার রেডি হয়ে গেছে। দেখো মাছের কালিয়াটা কত সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে।
আর তার সাথে আছে মাছের ডিমের বড়া। ডালটা এখন পুরো হয়নি, একটু বাকি আছে। তো ওগুলো ঠিক আছে, ডাল দিতে হবে না, তো ডাল ছাড়াই দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, আমিও ভালো আছি। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবার থেকে টাটা।